আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, একটি বিষয় জানানোর জন্য আপনাদের সাথে লাইভে আসা, যেটি হচ্ছে ঢাকা সিলেট রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সেই খবরটি আপনাদের জানানোর জন্যই আজকে বাংলা ভিউ পেজ থেকে আমরা লাইভে এসেছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এবং যে ব্যাপারটি হয়েছে আপনারা জেনে থাকবেন যে গত সোমবারে কিন্তু ঢাকার আশপাশের 4টি জেলা এবং 4টি জেলাসহ 7টি জেলায় কিন্তু লকডাউন ঘোষণা করে সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে প্রথম দিকে বলা হয়েছিল যে ট্রেন চলাচল বন্ধ থাকবে না, ট্রেন চলাচল খোলা থাকবে, অর্থাৎ যেসব অঞ্চলে লকডাউন আছে সেখানে ট্রেন থামবে না। কিন্তু পরবর্তীতে সেই নির্দেশনা আর কার্যকর থাকেনি, একটি গোলমেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যারা ট্রেন যাত্রী আছেন তারা সিলেট থেকে ঢাকায় যেতে চান এবং শেষ পর্যন্ত কিন্তু ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা খবর পেয়েছি যেটি হচ্ছে গতকাল মঙ্গলবার রাত ছিল, সেই মঙ্গলবার রাতে সর্বশেষ যে ট্রেনটি সিলেট থেকে উপবন এক্সপ্রেস ছেড়ে গিয়েছে, এরপর থেকে আর কোনো ট্রেন এখনও সিলেট থেকে ঢাকায় ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে সিলেটেও কিন্তু আসতে পারেনি। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশন এলাকার চিত্র। এই মুহূর্তে কিন্তু মধ্য দুপুর প্রায় 3টার মতো বাজে, কিন্তু এখানকার যে স্বাভাবিক যে ব্যস্ততা থাকার কথা তার কিন্তু ছিটেফোঁটাও নেই। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত সোমবার সরকার কিন্তু আগামী 30 জুলাই পর্যন্ত ঢাকার আশপাশের 4টি জেলা এবং 4টি জেলাসহ 7টি জেলায় লকডাউন ঘোষণা করে এবং সেই লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে ঢাকায় ঢোকার কিন্তু যতটি পথ আছে সব পথ বন্ধ হয়ে যায়। দর্শক, যে ব্যাপারটি হচ্ছে যে ঢাকায় ঢোকার পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আগত কী জন্য স্টেশনে এসেছেন? পারাবতে যাব। কোথায় যাবেন আপনি? আজমপুর। ঢাকা আজমপুর। তো এখানে কি ট্রেন চলাচল কি জানলেন আপনি যে যেতে পারবেন কি না? না, জানছি না তো, আপনার কাছে জানতাম আইছি। আচ্ছা, বন্ধ আছে, আমরা যতটুকু জানি যে ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। জি জি। আচ্ছা দর্শক, আসলে অনেকেই কিন্তু এখানে আসছেন না, ইনফরমেশন অনেকের কাছে নেই। এইমাত্র আপনারা দেখতে পেলেন যে একজনের সাথে কথা বলছিলাম, তিনি ঢাকা আজমপুর যেতে চান, কিন্তু ঢাকা আজমপুরের ট্রেন আসলে বন্ধ আছে। এছাড়াও কিন্তু অনেক যাত্রী আছেন যারা ছোট ছোট রুটগুলোতে কিন্তু ট্রেন ইউজ করেন, যেমন হয়তো ঢাকার যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ব্যবহার করে তারা কিন্তু কুলাউড়া পর্যন্ত যান বা শ্রীমঙ্গল পর্যন্ত যান, তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। এরকম অনেক যাত্রী এখানে আছেন, অলস সময় অপেক্ষা করছেন। দর্শক, আমরা কথা বলবো স্টেশনে একজন যাত্রীর সাথে। আপনি কোথায় যেতে যাচ্ছেন? আমি কুলাউড়া দিতে আসছিলাম। আচ্ছা, তখন ট্রেন নাই শুনতেছি, এর জন্য আর যেতে পারতেছি না। এখন কি করবেন? বাস বা বিকল্প কোনো? বাসও চলতেছে না জানতেছি, এখন ছোটো গাড়িতে যাইতে হবে। ছোটো গাড়ি চলতেছে শুনছি। কোন ধরনের ছোট গাড়ি চলছে? ও সিএনজি ও লাইটেছে এগুলা। আপনার কি মানে কোলাউড়া যাওয়ার টিকিট করা ছিল নাকি? না, টিকিট নাই। আমি আইছিলাম, আইয়া দেখি ট্রেন বন্ধ। আচ্ছা, এখন আটকা পড়েছেন? জি জি, আটকে পড়ছে। দর্শক, আর সরকার ঘোষিত যে লকডাউনটি ছিল সেটি একটি অঘোষিত লকডাউন হয়ে গেছে সিলেটের জন্য এবং এখন কিন্তু স্টেশন কিন্তু একদম প্রাণচঞ্চল নেই বলা চলে। আপনি কোথায় যাওয়ার জন্য এখানে? কুলাউড়া যাবেন? জি। তো কখন জানলেন যে ট্রেন বন্ধ? অন্য কইছে মানে কখন কইছে? মানে আসার পরে জানতে জি পেরেছেন? জি। তো এখন কি করবেন? রাইতে মনে কুলারা যাই গিয়ে অনেক কিভাবে যাবেন কুলাউড়াতে? যে কিবা যাওয়া নেওয়া আল্লাহ যাওয়ানোর সুবিধা নাই। দর্শক, অনেক যাত্রী কিন্তু এখানে এসেছেন এবং তারা অনেকেই ভালো করে ব্যাপারটি জানতেন না যে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং আসলে দর্শক, ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যেটি হয়েছে যে এখন কিন্তু করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা অনুসারে সিলেট ঢাকা রুটে বন্ধ রয়েছে বাস ও ট্রেন। তবে যাত্রীদের ভরসা এখন বিমান, অর্থাৎ বাস ট্রেনের চলাচল বন্ধ থাকলেও ঢাকা রুটে সেটি কিন্তু মানুষের ভরসা হয়ে গেছে বিমান। এবং যদিও ঢাকা রুটে বন্ধ আছে বাস ও ট্রেন, কিন্তু চট্টগ্রাম রুটে কিন্তু বাস ও ট্রেন চলছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার দায়িত্বরত যিনি আছেন তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র ঢাকা রুটে সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না, একমাত্র চট্টগ্রাম রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সরকারের নির্দেশনা পাওয়ার পর কিন্তু বলা হচ্ছে যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আসলে এই বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছিল এবং তারই ফলস্বরূপ আজকে কিন্তু যে সিলেট রেলওয়ে স্টেশন সেটা কিন্তু একদমই শূন্য অবস্থায় পড়ে আছে। অনেক মানুষজনই এখানে এসেছেন, তারা আসলে প্রপার ইনফরমেশন জানতেন না, যেহেতু সিলেটে কোনো লকডাউন নেই সে কারণেই আসলে তারা এখানে এসে আটকা পড়েছেন। আপনি কোথায় যাবেন? আমি রংপুরে যাব, ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেন নাই। ট্রেন কখন আসবে আপনাদের? এখন তো রংপুর থেকে ট্রেন এখানে যায় না, এখন অপেক্ষা করে আছি, দেখি। সিলেট থেকে কি রংপুর ট্রেন ছিল নাকি অন্য কোনো রুট হয়ে আপনারা যান? আমরা অন্য রোডে যাই। কোন রুট হয়ে যান? ওটা রাজশাহী রোড হয়, ঢাকা থেকে আবার ট্রেন পাল্টা লাগে। তা এখন কি ট্রেন চলবে, যাবে, আসবে নাকি আজকে? এখন তো কোনো খবরে নেই। আচ্ছা দর্শক, যেটা বলছিলাম আসলে মানুষজন কিন্তু ট্রেন চলছে কি চলছে না সেই খবরটি কিন্তু আসলে মানুষের কাছে নেই এবং সেটা না থাকার কারণেই ব্যাপারটি হয়েছে যে অনেকেই স্টেশনে এসেছেন, আসার পরে তারা পাচ্ছেন না ট্রেনের খবর। আমরা আপনাদেরকে জানাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলাম যে সোমবার ঢাকার আশপাশের 4 জেলাসহ 7 জেলায় লকডাউন ঘোষণার পর প্রথমে বলা হয়েছিল শুধু লকডাউন ঘোষিত জেলাগুলোতে ট্রেন থামবে না, অন্য গন্তব্যে যথারীতি ট্রেন চলবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 5 এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময় সরকার বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দর্শক, জানিয়ে রাখতে চাই, পরে যাত্রীবাহী ট্রেন পরিচালনা শুরু হয় গত 24 মে থেকে। ট্রেনের মোট আসনের 50% যাত্রী পরিবহন করার শর্তে যাত্রী পরিবহন অব্যাহত ছিল। সারা দেশে কিন্তু 28 জোড়া আন্তনগর ট্রেন, 9টি মেইল এক্সপ্রেস এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয় প্রথম দিকে, পরে তা আরও বাড়ানো হয়। এরপর যেটা জানাতে চাই, গত 8 জুন টিকিট কাউন্টারে বিক্রি শুরু হয় নির্ধারিত ভ্রমণ দিনের 5 দিন আগে। তার আগে শুধু অনলাইনে টিকিট পাওয়া যেত। দর্শক, আপনারা জেনে থাকবেন যে নিরাপদ রুট হিসাবে ট্রেনের আসলে কোনো বিকল্প নেই যাত্রীদের জন্য এবং একটা সরকার যেহেতু ঢাকার আশপাশের 4টি জেলাসহ 7টি জেলায় লকডাউন ঘোষণা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে অঘোষিত লকডাউনে পড়ে গেছে সিলেটও, এবং সিলেটের সাথে ঢাকার কিন্তু রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং অনেক মানুষই ভোগান্তি পোহাচ্ছেন, কারণ বিষয়টি তারা অনেকেই আন্দাজ করতে পারেনি, যেহেতু লকডাউনের কোনো ব্যাপার এখানে চালু ছিল না। দর্শক, আগামী 30 জুন পর্যন্ত যে 7 জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না, বাজার শপিং মল বন্ধ থাকবে, সরকারি বেসরকারি অফিসও বন্ধ থাকবে। দর্শক, এই ছিল আমার কাছে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর, যেটি হচ্ছে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং আগামী 30 জুন পর্যন্ত এই ঢাকা ও আশপাশের জেলায় যে 4টি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেই লকডাউন ঘোষিত জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ট্রেন যাবে না। সে কারণেই আসলে অঘোষিত লকডাউনের কবলে পড়েছে সিলেটে এবং সে কারণে কিন্তু যাত্রীদের মধ্যে বিষয়টি না জানার কারণে কিছুটা হলেও ভোগান্তিতে তারা আছেন। দর্শক, আমরা আবার সংযুক্ত হব অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।